নমস্কার, আমি শ্রাবণী। আমি আবার আজকে এসেছি মায়ের বই থেকে আবার কিছুটা অংশ পাঠ করে শোনাব। মায়ের সাধন ভোজন নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকবে যে তিনি তো স্বয়ং দেবী, তাহলে তার সাধন ভোজনের কী প্রয়োজন। যেমন এখানে বলছেন যে শ্রীসীমার সাধন ভোজনের কথায় প্রশ্ন উঠতে পারে যে দেবী সমাধিস্থা বা স্বরূপস্থা ভগবান শ্রী রামকৃষ্ণের পূজা গ্রহণ করলেন, সেই সাধ্যরূপিণীর আবার প্রয়োজন কি সাধনা? মানে তিনি নিজেই ঠাকুরের কাছ থেকে পুজো গ্রহণ করলেন, তাহলে তার আবার কিসের প্রয়োজন সাধনার? এককভাবে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পথভ্রষ্ট মানবকে উচ্চ ধর্মভাব এবং সেই ভাব প্রকাশের উপযোগী জীবনাদর্শন দান করবার জন্য লীলাপ্রিয় ভগবান অবতীর্ণ হন নরদেহে। অন্য কথায় স্বকীয় স্বভাবকে, মানবীয় আবরণকে আবৃত করে ধারণ করেন দেহমানব রূপ। ছোটবেলা হতে তার স্বভাবসিদ্ধ দেবত্বে সন্দেহ অবপ্রকাশ থাকে না। আবার মানবদেহের সঙ্গে দানবের অপূর্ণতা স্বকীয় করে মানবৎ সর্বপ্রকার আচার আহার নিদ্রা থেকে আরম্ভ করে ঈশ্বর লাভের জন্য ব্যাকুলতা ও ঈশ্বর দর্শন পর্যন্ত তাকে লক্ষিত হয় বলে তার মানবত্ব অস্বীকার করা যায় না। বলছেন ঠাকুর মানে মানবদেহ ধারণ করে পৃথিবীতে এলেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কিছুই যেমন সাধারণ মানুষের মধ্যে থাকে, সেই সমস্ত তার মধ্যে লক্ষ্য করা যায়। তাই জন্য তার মানবদেহ কিন্তু কি বলবো, বর্ণনা করা হয় যে অবর্ণনীয় তা নয়, যে তার সে মানবদেহধারী ঠাকুর। তাই তো আমাদের গুরু তিনি। আবার তিনি বলে কথাতেই আছে, জানবেন যে যিনি রাম তিনি কৃষ্ণ, তিনি আমাদের স্বয়ং শ্রী শ্রী রামকৃষ্ণ। তো সাধনার দ্বারা তার যে পৃথিবীতে সঞ্চিত আধ্যাত্মিক শক্তিরাশি গুরুশক্তি এবং গুরুশক্তির আশ্রয় ছাড়া কোনো জীবই ভবসমুদ্র অতিক্রম করতে বা ইষ্ট দর্শন স্বরূপ উপলব্ধি করতে পারে না। তেমনি মায়ের ক্ষেত্রে বলা হয়েছে যে মা নিজের সাধন ভজন সম্বন্ধে তার অনুরক্ত ভক্তদের কাছে কদাচিৎ দু একটি কথা বলেছেন, যেটা হচ্ছে ঘটনাচক্রে তার ভাব বা সমাধির অবস্থা নিরীক্ষণ অন্য ভক্তেরাও প্রকাশ করেছেন দু একটি কথা। এই সমস্ত তার সাধন জীবনের ইঙ্গিত দিয়ে থাকে। এই ইঙ্গিত থেকে হয়তোবা তার সাধনার বিস্তার ও গভীরতার আভাস পাওয়া যায়, কিন্তু সমগ্র ইতিহাস পাওয়া যায় না। 14 বছর বয়সে শ্রী শ্রী মার মিলন হলো ঠাকুরের সঙ্গে। বলা যায় তখন থেকে শুরু হয় তার সাধনার। ওই সময়ে ঠাকুরের শিক্ষাদান প্রসঙ্গে মা বলেছিলেন, যখন মেয়েদের উপদেশ দিতেন ঠাকুর, শুনতে শুনতে ঘুমিয়ে পড়তাম মাঝে মাঝে। অন্য মেয়েরা ঠেলে তুলে দেবার চেষ্টা করতো আর বলতো, এমন কথাগুলো শুনলেনি, ঘুমিয়ে পড়লে। মা বলছেন যে যখন ঠাকুর অন্য মেয়েদের উপদেশ দিতেন, তখন আমি শুনতে শুনতে মাঝে মাঝে ঘুমিয়ে পড়তাম। আর অন্য মেয়েরা মাকে জাগিয়ে দিয়ে বলতো, এমন কথাগুলো শুনলেনি, ঘুমিয়ে পড়লে। ঠাকুর বলতেন, না গো, ওকে তুলতে হবে না, ও কি ঘুমিয়েছে সাধে, এসব শুনলে ও থাকবে না এখানে। একথা আমাকে পরে মেয়েরা বলেছিল। মা বলছেন যে একথা আমাকে পরে মেয়েরা বলেছিল। ঠাকুর কি অর্থে যে ও এখানে থাকবে না ইত্যাদি উক্তি করেছিলেন বলা কঠিন। মার মনে স্বাভাবিক ঊর্ধ্বগতি ও তৎকালীন অন্তর্মুখী অবস্থা লক্ষ্য করে তিনি ওই মন্তব্য করে থাকবেন হয়তো। ঠাকুরের মুখে সেই সময় ওই সকল ঈশ্বরতত্ত্ব শ্রবণ করলে মার মন সমাধিতে এমনই লীন হয়ে যেত যে তাকে নিম্নভূমিতে ফিরিয়ে আনা কঠিন হতো। তারপর যখন শ্রীসীমা দক্ষিণেশ্বরে আগমন করলে, তখন থেকে ঠাকুরের উপদেশ অনুসারে চলে তার সাধনা জীবন। তিনি উত্তরোত্তর গভীরতা প্রাপ্ত হন, সে বিষয়ে সন্দেহ নাই। তখন হৃদয়াবেগে দু একটি কথা মা এইভাবে প্রকাশ করেছিলেন, সেসব কি দিনই না গিয়েছে। জ্যোৎস্না রাতে চাঁদের দিকে তাকিয়ে জোড়হাতে বলেছি, তোমারে জ্যোৎস্নার মতন নির্মল করে দাও আমাকে, আমার অন্তর। যখন চাঁদ উঠত রাত্রে, গঙ্গার ভিতর স্থির জলে তার প্রতিবিম্ব দেখে ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতাম, চাঁদেরও কলঙ্ক আছে, যেন কোনো দাগ না থাকে আমার মনে। মা চাঁদের যে প্রতিবিম্ব পড়তো স্থির জলে, গঙ্গার স্থির জলে, তা দেখে মা কেঁদে কেঁদে প্রার্থনা করতেন যে চাঁদেরও কলঙ্ক আছে, কিন্তু আমার মনে যেন কোনো দাগ না থাকে।
শ্রী মা পূর্ণানন্দ নামে কোনো সন্ন্যাসীর কাছে শক্তিমন্ত্র গ্রহণ করেছিলেন। পরে দক্ষিণেশ্বরের ঠাকুর তার জিহ্বায় একটি মন্ত্র লিখে দেন। আমরা শুনেছি ঠাকুরের যেমন ইষ্টদেবী ছিলেন কালী, তেমনি জগদ্ধাত্রী ছিলেন মার ইষ্টদেবী। ঠাকুর যে সকল দেবদেবী আরাধনা করেছিলেন সেই সকল দেবদেবীর মন্ত্র মাকে শিখিয়ে দেন এবং ওই সকল মন্ত্রেও সাধনা করেন মা। মানে ঠাকুরও যে সমস্ত দেবদেবীর আরাধনা করেছিলেন যে সমস্ত মন্ত্র নিয়ে, সেই সমস্ত মন্ত্র মা কিন্তু মাকে আর কি ঠাকুর শিখিয়ে দেন, আর মা কিন্তু সেই সমস্ত মন্ত্রেরও জপ ধ্যান করেন। আধ্যাত্মিক রাজ্যের খুঁটিনাটির ব্যাপার ঠাকুর নানাভাবে হৃদয়ঙ্গম করে দিতেন। তিনি মাকে কুলকুণ্ডলিনী, ষটচক্র ইত্যাদি কাগজে এঁকে দিয়েছিলেন। তিনি মাকে কুলকুণ্ডলিনী, ষটচক্র ইত্যাদি কাগজে মাকে এঁকে দিয়েছিলেন। মানে এটা কি জিনিস সেটা মাকে এঁকে বুঝিয়ে দিয়েছিলেন। তিনি তো মায়ের মানে আসল গুরু ছিলেন, তাই না? আমরা যদি কেউ মানে দেখুন, তিনি যে অনেক পড়াশোনা করেছেন তা কিন্তু না, কিন্তু ওনার তো অন্তর থেকেই সেই জ্ঞান ছিল। সেই স্বয়ং বিদ্যাসাগরও বলেছিলেন, আমি ঠাকুরের বইয়েতে পাঠ করেছি, আপনারা জানেন। অনেক আগে আগে দেখবেন, যদি কেউ মনে করেন, আমার কিন্তু আমি নয় করে প্রায় 3-4 বছর আমি ঠাকুরের বই, তারপরে স্বামীজির বই, মায়ের বই, আরও শ্রী মা, মানে ওই যে পন্ডিচেরি আশ্রমে শ্রী অরবিন্দ, এইরকম নানান বই কিন্তু আমি আমার এই ইউটিউব চ্যানেলে পাঠ করেছি। যদি কেউ মনে করেন আগেরগুলো গিয়ে শুনতে পারেন, অনেক কিছু অনেক রকমভাবে আলোচনা করা আছে। এবং হ্যাশট্যাগ আমরা সকলেতে সেটাও প্রায় 9 করে বোধহয় বেশ কিছুদিন, বছর খানেক হবে আমি আলোচনা করেছি। এখন তো হ্যাশট্যাগ আমরা সকলে বন্ধ হয়ে গেছে, যেহেতু একই রকম ধারা আমরা আলোচনা করছিলাম, সেই জন্য ওটা বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, ওখানেও অনেক সবাই যারা যারা আলোচনা করতেন সকলেরই অনেক জ্ঞান, অনেক গুণী মানুষ প্রত্যেকে। তো একটা কথা বলতে বলতে আর একটা কথায় চলে গেলাম। তো এইগুলো মানে বলছি এই কারণে যে আমরা তো সবাই, মানে সবাই যে তা নয়, অনেকেই আছেন আমার থেকে অনেক জ্ঞান এবং অনেক মানুষ আছেন যারা প্রণম্য। আমি আমার নিজেকেই বলি যে আমি তো সাধারণ মানুষ, তো আমার মতন যারা আছেন তারা যদি একটু কানের শ্রবণও করেন না, তাহলে বলে সেই শ্রবণেও মঙ্গল, সেই রকম ব্যাপারটা। মায়ের এগুলো পাঠ করলে এতটুকুনিও যদি কারোর উপকার হয়, আমি মনে হয় নিজেকে ধন্য মনে করব। তো চলে আসি মায়ের পাঠে। যে কুলকুণ্ডলিনী, ষটচক্র ইত্যাদি কাগজে এঁকে মা ঠাকুর কিন্তু মাকে বুঝিয়ে দিয়েছিলেন। মন্ত্রের জগ পুরস্চরণ শ্রীসীমা কতদূর করেছিলেন সেই ব্যাপারে এই কথা বললে যথেষ্টই হবে যে দক্ষিণেশ্বরে একসময় লক্ষ্য জপ সম্পূর্ণ না করে তিনি জলগ্রহণ করতেন না। শেষ বয়সে জপ ধ্যান তার অদ্ভুত নিয়মনিষ্ঠা দেখা গেছে। অনেকে লক্ষ্য করেছেন জয়রামবাটিতে অসুখের সময় ঠিক 4টের সময় বিছানা ত্যাগ করে অন্ধকার থাকতে মা মাঠে গিয়ে শৌচাদি সেরে এসেছেন। তারপর গায়ে লেপ জড়িয়ে বিছানাতে পা মেলে জপ করতে লাগলেন। মন্ত্র জপ করার জন্য তার একগাছি তুলসীর মালা এবং একগাছি রুদ্রাক্ষের মালা ছিল। সাধারণত তিনি একবার ব্রহ্ম মুহূর্তে, একবার পুজোর সময়, একবার অপরাহ্নে এবং একবার সন্ধ্যায় জপ ধ্যান করতেন। নিত্যকর্মের মতো ইহা তার এমন অভ্যস্ত ছিল যে এর ব্যতিক্রম ঘটত না সহজে। একদিন সন্ধ্যার সময় দুর্বল শরীরে জপ করতে বসেছেন দেখে কোনো সেবক বললেন, মা, কি করার আছে তোমার? সব তো হয়েই গেছে তোমার, আবার কেন শরীরকে কষ্ট দিচ্ছ শুধু শুধু? তাতে মা উত্তর দেন, বাবা, কোথায় কি করছে না করছে আমার ছেলেরা, তাদের জন্য রাখছি 2টো করে। অন্যদিকে তাকে বলেছিলেন আরেকজন, রাত্রে ঘুমান না আপনি? আমি যখনই বের হই রাত্রে ঘর থেকে তখনই জিজ্ঞাসা করেন আপনি, কে গো? এতে বেশ বুঝি যে ঘুম হয় না আপনার। মা বললেন, ঘুমোবো কখন? ছেলেগুলো এসে পড়েছে, নিজেরা তো করতে পারে না কিছু, তাদের কাজ করতেই সময় বেরিয়ে যায়। তাহলে বুঝতে পারছেন তিনি জগতের মা কি এমনি এমনি হয়েছিলেন। এই যে বলছে মন্ত্রের জগ পুরস্চরণ শ্রীসীমা কতদূর করেছিলেন সেই ব্যাপারে এই কথাই যথেষ্ট হবে যে দক্ষিণেশ্বরের এক সময় লক্ষ্য জপ সম্পূর্ণ না করে তিনি জলগ্রহণ করতেন না। তো একজন মানুষ কিন্তু এমনি এমনি দেবী হয়ে যাননি, এমনি এমনি সারা জগতের বিশ্বের মা হয়ে ওঠেননি। এটা বোঝাবার জন্যই আমি না মায়ের বই আমার আগে পাঠ করা আছে, আমি আবার রিপিট করছি একমাত্র এই কারণে যে যদি কারোর কানে এতটুকু পৌঁছয়
হ্যাঁ, সেটুকুনিও জানবেন উপকার। মায়ের কথা এতটুকু পৌঁছলে উপকার। তো লক্ষ্য জপ তিনি তো পূর্ণ করতেন। তারপরে যখন ভক্তরা জিজ্ঞেস করছেন যে মা তোমার তো সবই হয়ে আছে, আর কি দরকার শরীরকে কষ্ট দেওয়ার, মানে মা 3 বার 4 বার করে জপ করতেন ওই বিছানাতেই পা মেলে। তো যখন এই কথা বলছেন তখন বলছেন কোথায় চারিদিকে আমার ছেলেরা কে কোথায় আছে, জব ধ্যান হয়তো ঠিক মতন করতে পারছে না, তো তাদের জন্য 2টো করে রাখছি। তাহলে এইরকম কার মন প্রাণ হবে, যারা তার নিজের পেটের সন্তান নয়, কিন্তু তিনি নিজে থেকেই জগতের মা হয়ে বসে আছেন। তো ও মানে নিজের সন্তানদের কথা ভেবে তিনি আরো বেশি করে জপ করছেন এবং ওই পরমেশ্বর পরমাত্মার কাছে প্রার্থনা করে রাখছেন যে আমার ছেলেরা যারা যেখানে আছে তারা যেন ঠিক থাকে, কারণ তাদের জন্য তিনি জপ ধ্যান করে রাখছেন। তো এরকম মা। হ্যাঁ, তো সকলকে তিনি বলে গেছেন যে যখনই কোনো বিপদে পড়বে ভয় পাবে না, জানবে তোমাদের মা আছে পাশে। তো সেই মনের জোর নিয়ে যদি আমরা মায়ের মানে চরণ স্পর্শ করে থাকতে পারি জীবনে, আমার মনে হয় না যে আমরা একদম খাদে পড়ে যাব, তাই না? তো চলুন আরেকটুখানি বাকি আছে, উনিও বলে দিই। এই যে বলছে যে অন্যদিকে তাকে বলেছিলেন আরেকজন যে রাত্রে আপনি ঘুমোন না, যখনই বের হই রাত্রে তখনই জিজ্ঞাসা করেন। তো তখন মা আবার উত্তর দিলেন যে কি করে ঘুমাবো, ছেলেগুলো এসে পড়েছে, নিজেরা তো করতে পারে না কিছু, তাদের কাজও তিনি করে রাখছেন, তাদের কাজ করতেই সময় বেরিয়ে যায়। শেষ বয়সে সাধন নিষ্ঠা দেখে যৌবনে শ্রীসীমার প্রাথমিক সাধনার আবেগ ও তীব্রতা অনুমান করা যেতে পারে কিছুটা। তখন কত বিনিদ্র রজনী যে তিনি ধ্যানে সমাধিতে অতিবাহিত করেছেন কেউ জানে না তার বিবরণ। নহবতের ঘরের পশ্চিম দিকের বারান্দায় মা দক্ষিণমুখী হয়ে বসে ধ্যান করতেন। এক সুগভীর রাতে ঠাকুরের অন্বেষণে পঞ্চবটিতে যাবার সময় স্বামী যোগানন্দ মাকে সমাধিস্থ মগ্ন দেখেছিলেন। বাহির দুয়ারে মাতার জগজ্জননী সমাধিতে বসিয়া আছেন একাকিনী, প্রকাশ্য যখন আবরণ নাহি তার, লজ্জা পরিপূর্ণ দেহে মোটে নাহি মন, বিশ্বহিত ধিয়ারে যেন যেমন নিগমন। মানে বলছেন তখন তো তিনি ছোট ছিলেন, যখন তিনি ঠাকুরের কাছে দক্ষিণেশ্বর এসেছেন তখন তিনি অনেক ছোট ছিলেন। তখন যে তার যে এই যে বলছে তখন যে কত রাত্রি মা মানে বিনিদ্র রজনী কাটিয়েছেন, তখন তিনি সমাধিতে মগ্ন থাকতেন। তো সেই সময় ঠাকুরের অন্বেষণের পঞ্চবটিতে যাবার সময় স্বামী যোগানন্দ মাকে সমাধিত মগ্ন দেখেছিলেন, মানে সমাধি অবস্থায় মগ্ন দেখেছিলেন। যে নারী, হ্যাঁ, মানে এই যে বলছেন এটা একটা শ্লোক করে লিখেছেন, বাহিরে দুয়ারে মাতা জগৎ জননী সমাধিতে বসিয়া আছেন একাকিনী, প্রকাশ্য যখন আবরণ নাহি তার, মানে প্রকাশ্যে তার আবরণ নেই। মানে মা তো লজ্জাশীলা ছিলেন, সবসময় ভিতরে থাকতেন, কিন্তু তিনি তখন সমাধিতে ছিলেন, তখন তার বাহ্যিক এই জ্ঞানটা ছিল না যে আমার শরীরে আবরণ নেই। লজ্জা পরিপূর্ণ দেহে মোটে নাহি মন, বিশ্বহিত ধিয়ানে যেমন নিগমন। তো মানে বলছে লজ্জা পরিপূর্ণ দেহে মোটে নাহি মন, মানে তিনি তো তখন সমাধিস্থ, তার দেহের ওপর তার মন নেই, তখন তার মন সমাধিস্থ। বিশ্বহিত ধিয়ানে যেমন নিগমন, তাহলে মানে চিন্তা করা যায় না। এই যে বলছেন কথিত আছে যখন শ্রীসীমা দক্ষিণেশ্বরে প্রথম আসেন তখন তিনি ভাব সমাধি ইত্যাদি বুঝতেন না বড় একটা, আর সেই জন্য ঠাকুরের ভাব কিংবা সমাধি হতে দেখলে ভয় পেতেন। যা হোক, তারও যে ওই সকল অবস্থা পরপর উপস্থিত হয়ে পরিশেষে নির্বিকল্প সমাধি পর্যন্ত হয়েছিল, এর নিদর্শন বিরল হলেও পাওয়া যায় কিছু কিছু জায়গায়। তো আজকে এটুকু থাক, বাকিটা আবার পরের দিন পড়বো। অনেকটা বড় হয়ে গেলে মানুষ মানে শুনতে অসুবিধা হবে অনেকটা। এখনকার সত্যি কথা বারবারই বলি যে প্রত্যেক মানুষের তো প্রচুর সময় নেই, কিছুটা সময় করে অনেক বড় বড় গুণীজনেরাও মায়ের বই পাঠ করেন, স্বামীজি সম্বন্ধে কথা বলেন, ঠাকুরের কথা বলেন। তো আমারও একটু ইচ্ছা হয় যে আমিও একটু বলি, আমার যেটাকুনি ভালো লাগে আমি বলি। এই যে আমি যেদিন যে বইটা পড়ি কিছুটা অংশ পড়লাম হয়তো, তার থেকে কিছুটা আমি আপনাদের কাছে এসে শোনাই, যাতে কানে শুনে আপনাদেরও ভালো হয়। তো মায়ের বই পড়লে ওই যে বললাম, মায়ের চরণ যদি ধরে আমরা থাকতে পারি আমরা একদম খাদে পড়ে যাব না, মা আমাদের হাতটা ঠিকই ধরে থাকবে। তো চললাম আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসিতে খুশিতে থাকবেন, আনন্দে থাকবেন। সকলে ভালো থাকুন, এটুকুই ঈশ্বরের কাছে প্রার্থনা করি।